মাধ্যমিক 2026 যারা পরীক্ষার্থী আছো তাদের ভৌত বিজ্ঞানের অঙ্ক নিয়ে যদি কোনো ভয়ভীতি থাকে, আমি এই সিরিজে তোমাদের সেই ভয়ভীতি দূর করার জন্যই ভৌত বিজ্ঞান থেকে সমস্ত চ্যাপ্টার থেকে যে সে অঙ্কগুলো আসতে পারে সেরকম ধরনের অঙ্ক করাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্যাসের আচরণ থেকে আমরা ভৌত বিজ্ঞানের অঙ্ক করব। মনে রাখবে, গ্যাসের আচরণ থেকে অঙ্ক ডেফিনেটলি পড়বে, শিওরলি পড়বে। আমি মাত্র 10টা অঙ্ক করাবো। এই 10টা অঙ্ক তোমরা যদি করে যেতে পারো, ডেফিনেটলি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু অঙ্কটা ভৌত বিজ্ঞানে এবছর পেতে চলেছো। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখবে এবং ডেফিনেটলি স্কিপ করবে না। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ডেফিনেটলি হচ্ছে ভৌত বিজ্ঞান সংক্রান্ত অঙ্ক, এবং মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্যাসের আচরণ। তো চলে যাচ্ছি সরাসরি প্রথম অঙ্কের দিকে, কিন্তু তার আগে বলে রাখি যে আচরণ সংক্রান্ত বা গ্যাস যে কোনো চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে ফর্মুলা মনে রাখতে হয়। আমি পড়াতে পড়াতে সমস্ত ফর্মুলাগুলো বলবো, ওই ফর্মুলাগুলো যদি খাতায় তুলে রাখতে পারো, ওরই মধ্যে থেকে তোমার অঙ্ক আসবে। প্রথম যে প্রশ্নটি ডিসকাস করছি, কোনো চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থেকে 30 ডিগ্রি করা হলে ওই দুই উষ্ণতায় গ্যাসের আয়তনের অনুপাত চেয়েছে। দুটো টেম্পারেচার আমার এখানে বলা আছে। সবসময় অঙ্ক করতে গেলে ফার্স্টেই নিয়ম, গিভেন ডেটাতে কি কি দেওয়া আছে লিখতে হয়। তাহলে টেম্পারেচার T1 সমান আমার দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর সেলসিয়াসে রাখবে না, সবসময় কেলভিনে করতে হয়। কেলভিন করতে গেলে কি করতে হয় না, 273 অ্যাড করবে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন হয়ে যাবে, তাহলে কত এলো, 273 কেলভিন। সিমিলারলি টি টু বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রিকেও যদি আমি করি, তাহলে 0 প্লাস 30 প্লাস 273, 30 প্লাস 273 মানে কত আসছে না, 303। তাহলে 303 কেলভিন আসছে, ঠিক আছে। এবার আমাদের একটা ডেফিনেটলি জানা আছে যে ভলিউম মানে গ্যাসের আয়তনের সঙ্গে টেম্পারেচারের যে সম্পর্ক সেটা কিনা সমানুপাতিক। ডেফিনেটলি চার্লসের সূত্র থেকে আমরা জেনেছি। এটা কোন সূত্র না, ডেফিনেটলি চার্লস সূত্র থেকে আমরা জানি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি V1/V2 সমান T1/T2, একদম। তাহলে T1/T2 আমরা কত না, T1 এর জায়গায় 273 লিখবো, আর T2 এর জায়গায় লিখবো 303। 273/303, এটাকে যদি কাটাকাটি করি তাহলে V1/V2 কত আসবে, আমরা দেখতে পাবো 91/101, তাই না। তাহলে আমাদের অনুপাত চেয়েছে, তাহলে V1:V2 সমান কত পেলাম, 91:101। একদম বেসিক লেভেলের ফর্মুলা, ডেফিনেটলি চার্লস সূত্রের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই অঙ্কটি সলভ করতে গেলে আমাকে যে ফর্মুলাটি ইউজ করলাম সেটা চার্লসের সূত্রের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় একটি অঙ্কের দিকে। একটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেখানে বলা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেই উষ্ণতাটা পেয়েছে সঙ্গে সঙ্গে আমরা খাতায় কপি করে নেব। তাহলে এখানে T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একে কনভার্ট করে নাও ক্যালভিনে। 27-এর সঙ্গে 273 আমরা যোগ করব, করলে কত আসবে না, 300 কেলভিন। তাহলে T1 পেয়ে গেছি। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের কথা বলা আছে, তাহলে ডেফিনেটলি এখানে P1 সমান আমি লিখব 76 সেমি এইচজি। ওকে। গ্যাসের আয়তন বলেছে 900 সিসি, তাহলে V1 সমান বলেছে 900 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। কোন উষ্ণতায়, আমার উষ্ণতা জানা নেই, T2 বের করতে দিয়েছে, কোয়েশ্চেন মার্ক। 57 সেমি এইচজি মানে 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, মানে আয়তন বলেছে, তাহলে 57 সেন্টিমিটার এইচজি পারস্তম্ভের চাপ লিখে দিলাম। আয়তন বলেছে 400 সিসি, মানে ভি টু এখানে ছিল, এটা P2 ছিল। V2 বলা আছে 400 সিসি। তো এখানে আমরা কি করলাম, সব দেখো, T1 P1 V1 পেয়েছি, T2 বের করতে হবে, আর P2 আর V2 দিয়ে দিয়েছে। আমরা এখানে একটা অবশ্যই ভীষণ ভিভিআই একটা ফর্মুলা আছে, কি না, P1V1/T1 সমান P2V2/T2। ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা মনে রাখো, ভিভিআই ফর্মুলা। এখান থেকে আমাকে বের করতে হবে T2। তাহলে T2 সমান আমি কি লিখতে পারি, কোনাকুনি গুণ করলে P2V2T1/P1V1। যেটি বের করব সেটিকে বাম দিকে নিয়ে এলাম, বাকিগুলোকে ডান দিকে রেখে দিলাম। এবার দেখো P2-র ভ্যালু কত না, ডেফিনেটলি এখান থেকে পেয়েছি 57, বসিয়ে দাও। এবার আসছি V2 কত না, 400, বসিয়ে দাও। T1 আমরা পেয়েছি 300 কেলভিন, বসিয়ে দাও। এবার আসছি P1 কত না, 76 সেমি পারস্তম্ভের চাপ বলা ছিল ডেফিনেটলি, আর V1 এর 900। তো এটা যদি আমরা কাটাকাটি করি, প্রথমে দুটো শূন্য কেটে দেবে,
এবং এটাকে সরল করে সুন্দর করে টাইম নিয়ে কাটাকাটি করবে, কাটাকাটি যেন কোনো ভুল না হয়। দেখবে আসবে কত, ডেফিনেটলি 100 কেলভিন তাপমাত্রা আসবে T2। তাহলে T2 আমাকে বের করতে বলেছিল, সেটা আমাদের অ্যান্সার বেরিয়েছে 100 কেলভিন। যদি এটাকে তোমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে চাও তাহলে T2 সমান লিখবে 100 - 273, কারণ কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস করলে আমরা 273 বাদ দেব, তাহলে -173 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2 কেলভিনে রাখলেও ঠিক, ডিগ্রি সেলসিয়াসে বের করতে চাইলে যদি জানতে চাই অবশ্যই এটাও দেখিয়ে রাখলাম। খুব ভালো অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করে যাবে, এই ফর্মুলার উপর ভিত্তি করে অঙ্ক হওয়ার সম্ভাবনা প্রবল হাই রয়েছে। তো চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নের দিকে। 3 নম্বর প্রশ্নে একটি বলা আছে, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন বলেছে 2.56 ATM, চাপে 10 লিটার। তাহলে এখানে চাপ বলেছে 10 লিটার, আয়তন বলে দিয়েছে, তাহলে আমি V1 সমান লিখবো, এখানে ভি শুধু একটাই আছে তাই 10 লিটার আয়তন লিখলাম। এখানে পি প্রেশার বলেছে কত না 2.56 অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলের চাপকে এটিএম লিখেছে। এবার দেখো 28 গ্রাম নাইট্রোজেন, আমি এখানে মোল সংখ্যা ক্যালকুলেট করব। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা ক্যালকুলেট করতে আমরা কি জানি, এন সমান আমরা জানি যে কত গ্রাম দেওয়া আছে, 28 গ্রাম দেওয়া আছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি, 14 × 2 28 হয়। তাহলে 28/28 করলে কত হয়, মোল সংখ্যা এখানে 1 আসছে, তাই না? তাহলে মোল সংখ্যা 1 আসছে। কি করতে হবে, উষ্ণতা নির্ণয় করতে হবে, টি সমান আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা যে আদর্শ গ্যাসের যে সমীকরণ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, পিভি সমান এন আর টি। আমাকে টি বের করতে হবে, তাহলে পিভি বাই এন আর, তাই না? পি কত না 2.56 বসিয়ে দিলাম। ভি কত না ভি হচ্ছে 10 লিটার, বসিয়ে দাও। এন কত, 1 বেরিয়েছে, বসিয়ে দাও। আর এখানে মনে রাখতে হবে আরটা কিন্তু লিটার অ্যাটমসফিয়ারে, আর সার্বজনীন গ্যাস দ্রবকের মান লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে। তো এবার সেটা টি যদি তুমি ক্যালকুলেট করো, সেটাকে তোমাকে আসবে 312.2 কেলভিন। ঠিক আছে, 312.2 কেলভিন, যেটা আমাকে নির্ণয় করতে বলা ছিল। ভালো করে করে যাবে, ডেফিনেটলি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে, 4 নম্বর প্রশ্নের দিকে চলে গেলাম। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? তাহলে আমাকে কি দেওয়া আছে আগে তুলবো। টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একে ডিগ্রি সেলসিয়াস 273 অ্যাড করলে আমরা কত আসবে না 300 কেলভিন তাপমাত্রা। ভেরি গুড। পি দেওয়া আছে 570 mmHg, পারস্তম্ভের চাপ দেওয়া আছে। এবার CO2 গ্যাসের বলছে 2.2 গ্রাম, তাহলে আমরা মোল বের করব। মোল বের করলে কি হবে 2.2, আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44, কি করে এলো না CO2 কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 দুগুণে 32, তাহলে কত আসে 44। তাহলে করলে এটা কত আসবে না 1/20 বেরিয়ে গেল। ভেরি গুড। আমাকে কি বের করতে হবে, আয়তন। তাহলে আমি আবার একই ফর্মুলা, পিভি সমান এনআরটি, তাহলে ভি সমান কি লিখবো, এনআরটি বাই পি। এবার এন কত বেরিয়েছে না ডেফিনেটলি 1/20, বসিয়ে দিলাম। আর কত বেরিয়েছে, লিটার অ্যাটমসফিয়ারে 0.082, টেম্পারেচার কত 300 কেলভিন, বাই প্রেশার কত 570, তাই না? 570। তাহলে 4 নম্বর প্রশ্নের সলিউশন করলে যেটা আমাদের আসছে, সেটা কত আসবে না 16.4 লিটারের মতো আসবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 16.4 লিটার। কোন ফর্মুলা, আদর্শ গ্যাসের সমীকরণের উপর ভিত্তি করে অঙ্কটা। তাহলে গিভেন ডেটা কি কি আছে আর কি বের করতে হবে, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই অঙ্কটাকে ক্যালকুলেট করে বের করে নিতে পারবো, তাই না? চলে যাচ্ছি আমরা 5 নম্বর প্রশ্নের দিকে। বলছে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে, চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে আমি এখানে T1 সমান 3 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাই না? 3 ডিগ্রি সেলসিয়াস মানে একে আমরা কি লিখতে পারি, 276 কেলভিন, কারণ 3 + 273। আচ্ছা, এখানে V1 দেওয়া আছে 750 সেমি কিউব, V2 দেওয়া আছে 1 লিটার। এবার দেখো এটা সেমি কিউব আছে, এটা লিটারে দেওয়া আছে, তাহলে এটাকে লিটার কনভার্ট করতে গেলে কি করতে হবে, আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত আসবে, ডেফিনেটলি এটাই রেখে দিচ্ছি, 750/1000 রেখে দিলাম। এবার V2 এসে গেছে, এবার T2 আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? আমরা একটাই ফর্মুলা জানি যে ভি ভ্যারিজ টি, তাহলে V1/V2 সমান T1/T2। তাহলে T2 বের করতে হবে, T2 সমান কি লিখতে পারি, V2 × T1/V1।
তাহলে V2/V1 এর সব ভ্যালুগুলো বসাবে, T2 ক্যালকুলেট করবে, সুন্দর করে তোমার T2 এসে যাবে। T2 তোমার আসবে অ্যারাউন্ড 360 কেলভিন। সলিউশনটা তোমরা কিন্তু ক্যালকুলেশনটা নিজে করবে, এটাকে আমরা 87°C লিখতে পারি, তাই না? চলো এটা কিন্তু করে দেখো ডেফিনেটলি, এই সলিউশনটা এখানে ভ্যালুগুলো পুট করে ডেফিনেটলি আমরা আসছে নাকি দেখো। আর এইটা মেন মাদার ফর্মুলা যার উপর অঙ্কটা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। বলছে 6 নম্বর প্রশ্ন, বলছে চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 0 থেকে 273°C করলে অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের কত গুণ? তাহলে প্রাথমিক আয়তনকে আমরা আমরা কি কি দেওয়া আছে আগে তুলে নিই সহজে। দেখো T1 সমান 0°C, তার মানে কত? 273 কেলভিন। T2 সমান দেওয়া আছে 273°C। কেলভিন করো, 273 প্লাস 273 করলে কত আসছে? ডেফিনেটলি 546 কেলভিন আসছে। 546 কেলভিন T1 T2 পেয়ে গেছি। আমরা কি জানি? V ভ্যারিজ T, তাহলে V1/V2 সমান T1/T2। T1 কত? 273, T2 কত? 546। কাটাকাটি করলে V1/V2 সমান কত আসছে? 1/2, তাই না? তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি যে অন্তিম আয়তন V2 সমান 2V1, অর্থাৎ অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের 2 গুণ বেড়েছে, তাই না? অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের 2 গুণ বেড়েছে। সবসময় মনে রাখবে, অঙ্ক সহজভাবে করতে গেলে শুধু তোমাকে দেখতে হবে ডেটা কি কি দেওয়া আছে আর কি চাইছে, আর ওইটার সাপেক্ষেই সঙ্গে সঙ্গে মাথায় এসে যাবে কোন ফর্মুলা আমরা ইউজ করব। নেক্সট চলে যাচ্ছি পরের অঙ্কের দিকে। 760 mm চাপে 0° উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন আছে এত। তাহলে সুন্দর করে আমাকে দিয়ে দিয়েছে P সমান আছে 760 mm Hg, T আছে 0°C, তার মানে আমি লিখবো 273 কেলভিন, সবসময় উষ্ণতাকে কেলভিনে। আয়তন V দিয়েছে 300 সেমি কিউব, তাই না? তাহলে দেখো এখানে P1 T1 V1 লিখে দিলাম। এবারে দেখো একই চাপ আমার চেঞ্জ হয়নি, তাহলে P2 আমরা লিখতে পারি 760 mmHg। ওকে, লিখে দিলাম। টেম্পারেচার 546 করেছে, T2 করেছে 546°C। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করাই 273 সঙ্গে যদি 546 আমি অ্যাড করি, তাহলে আমরা কিসে কেলভিনে অ্যান্সার পেয়ে যাব? 6 3 9 আর 7 4 11 1 হাতে থাকলো 1, 5 2 7 1 8, 819। ডেফিনেটলি গ্যাসের আয়তন চেয়েছে, V2 চেয়েছে। ভেরি গুড। তাহলে গ্যাসের আয়তন আমরা কিভাবে বের করব? দেখো না, P1V1/T1 সমান P2V2/T2। কি বের করতে বলছে? V2 বের করতে বলছে। তাহলে V2টাকে বাম দিকে রেখে দেবো, বাকিগুলোকে সব দিকে আমরা একদিকে নিয়ে চলে যাব। P1V1/T2 সমান P2 ইন্টু T1। এইবার আমরা কি করব? এগুলোকে আমরা ক্যালকুলেশন, P1 আর P2 যেহেতু একই, তাহলে আমরা 760/760 কাটাকাটি চলে যাবে। এবার থাকছে কি আছে? V1। V1 কত আছে না 300। ওকে, T2 কত আছে? T2 আছে 819। ওকে, এবার তোমার আছে T1 কত আছে এখানে ভ্যালু? 273। এইটার সলিউশন তোমরা যখন করবে তোমাদের কিন্তু ডেফিনেটলি এর উপরেই তোমাদের কিন্তু অ্যান্সার বের করতে হবে। সেটা কিন্তু খুব ভালো করে চেষ্টা করতে হবে যাতে অ্যান্সারগুলো তোমাদের খুব সহজেই বেরিয়ে যায়। সেটা কত আসবে না? V2 সমান 600 সেমি কিউব অ্যান্সারটা আসবে। ভালো করে দেখে নেবে। ডেফিনেটলি 300 আসবে, অ্যাকচুয়ালি 300 আসবে। এবার বলছে আয়তন কি হবে, উষ্ণতার আয়তন কি হবে। দেখো আয়তন যদি বৃদ্ধি চায়, তো আয়তন বৃদ্ধি বলতে কি না, প্রথমে কত ছিল বাই মাইনাস অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তন বাদ। তাহলে ডেফিনেটলি আমরা এখন কত পেয়েছি? 900 পেয়েছি। কত পেয়েছি? 900। তাহলে 900 থেকে আমরা যদি 300 বাদ দিই, তাহলে আমাদের 600 সেমি কিউব আসছে। দেখো এটা এসছে 900, আর আমাদের প্রথমে ছিল 300। তাহলে বাদ দিলে যদি আয়তন বৃদ্ধি বলে, তাহলে কিন্তু এটা এইভাবে সলিউশন হবে। নেক্সট যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উত্তপ্ত করলে চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে আমাকে এখানে T1 সমান 0° মানে 273 কেলভিন লিখতে পারি। V1 তাহলে আমি V ধরে নিলাম, P1 কে আমি P ধরে নিলাম। সিমিলারলি আমাকে T2 চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে, কিন্তু এখানে একটা চাপ আর আয়তনকে দ্বিগুণ করেছে। তাহলে V1 সমান আমি 2V লিখবো, আর চাপটাকেও আমি কি করব? দ্বিগুণ করে দিয়ে 2P লিখে দেবো। তাহলে এখান থেকে তোমরা সিমিলার একই ফর্মুলা P1V1/T1 সমান P2V2/T2,
এবার তোমরা কি করবে, সুন্দর করে টি টু বের করতে হবে। তাহলে টি টু সমান কি করব, একই রকম ভাবে মাল্টিপ্লাই করো, পি টু ভি টু টি ওয়ান বাই পি ওয়ান ভি ওয়ান। এবার দেখো সিম্পল ক্যালকুলেশন, পি টুর ভ্যালু কত, পি টুর ভ্যালু আছে 2p, ভি টুর ভ্যালু কত 2v, টি ওয়ান কত 273, টি ওয়ান 273, পি ওয়ান কত না পি, আর ভি ওয়ান কত না ভি। দেখো ভি ভি পি পি কেটে গেল, তাহলে 273কে 4 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। গুণ করলে কত আসবে না 1092 কেলভিন। তাহলে আমাদের চূড়ান্ত তাপমাত্রা টি টু সমান আমরা পেয়ে গেলাম 1092 কেলভিন। যদি এটাকে ডিগ্রি সেলসিয়াসে করতে চাও -273 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে 819 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করে যাবে, ডেফিনেটলি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের মধ্যে থাকবে। 9 নম্বর প্রশ্ন, 760 চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের নির্দিষ্ট গ্যাসের হাইড্রোজেনের গ্যাসের এত আয়তন অধিকার করে আছে। তাহলে প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে আমি সেটা লিখে নিচ্ছি। আচ্ছা, পি ওয়ান সমান দেওয়া আছে 770 mmHg, ভেরি গুড। ভি ওয়ান দেওয়া আছে 75 সেমি কিউব। ওকে, দ্বিতীয় বলছে ওই একই উষ্ণতায় 750 চাপ, তার মানে পি টু দেওয়া আছে এখানে 750 mmHg। বলছে ওই হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে, ভি টু আমাকে বের করতে হবে। সিম্পল, টি এর কোনো কাজ নেই, টি সেম রয়েছে, টি এর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কি জানি, ভি এর সঙ্গে পি এর সম্পর্ক কি না, পি ভ্যারিজ 1/v, জানি তো বয়েলের সূত্র, বয়েল সূত্র থেকে পাই। তাহলে এখানে বয়েলের সূত্র যদি পাই, তাহলে আমরা ভি ওয়ান বাই ভি টু সমান কি লিখতে পারি, পি টু বাই পি ওয়ান, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দেখো পি টু বাই পি ওয়ান ভ্যালু তুমি জানো, বসিয়ে দাও। আমাকে পি টু কত এসছে এখানে না 750, বাই পি ওয়ান কত এসছে 770, আর তাহলে আমাকে কি বের করতে হচ্ছে, ভি টু বের করতে হচ্ছে তো। তাহলে ভি ওয়ান বাই ভি টু, তাহলে এখান থেকে ভি টু সমান আমরা লিখতে পারি 770 বাই 750 ইন্টু ভি ওয়ানটা কত হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো মাল্টিপ্লাই ভি ওয়ানের ভ্যালু হচ্ছে 75। তো ক্যালকুলেশন করলে তোমাদের যেটা আসা উচিত সেটা হচ্ছে 77 সেমি কিউব আসা উচিত। তাহলে অন্তিম আয়তন যেটা দখল করবে সেটা হচ্ছে 77 সেমি কিউব। ভালো অঙ্ক, সহজেই হয়ে যাচ্ছে, ফর্মুলার উপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ অঙ্কগুলো। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারে, 2 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে পি সমান দিয়েছে 2 অ্যাটমসফিয়ার 300 কেলভিন উষ্ণতায়, এখানে কেলভিনই ডাইরেক্ট দিয়ে দিয়েছে, খুব ভালো। 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। এবার এন আগে বের করতে হবে, তাহলে এন বের করতে গেলে আমরা 64 গ্রাম অক্সিজেন মানে 16 দুগুণে 32 দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যাটা পেয়ে গেলাম 2। এবার দেখো আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে দিয়েছে 0.082, ঠিক আছে, ভালো কথা। আমাদের কি বের করতে হবে, আয়তন। তাহলে আমরা কি জানি, আদর্শ গ্যাস সমীকরণ পি ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা কি বের করব, ভি বের করব। তাহলে ভি ইকুয়াল টু কি হবে, এনআরটি বাই পি। এন কত 2, আর কত 0.082, টি কত 300 বাই পি কত 2, কাটাকাটি করলে তোমাদের কি আসছে 24.6 লিটার, এরকম একটা ভি আসবে। তাহলে আমাদের আয়তন চেয়েছিল, আমরা আয়তন কিন্তু মানে বের করতে পারলাম। এই অঙ্কগুলো ভালো করে দেখে দেখো, এই 10টা অঙ্কই তোমাদের কিন্তু যথেষ্ট, গ্যাসের আচরণ থেকে এই ধরনের প্রশ্নই তোমরা পাবে। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বেল আইকন কিন্তু ডেফিনেটলি প্রেস করবে, কারণ পরবর্তীকালে যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার বলছি, মাধ্যমিক পর্যন্ত তোমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আসছে, যেগুলো প্রচণ্ড ভাইটাল হবে, এবং প্রত্যেকটা যারা স্টুডেন্ট আমাকে ফলো করবে 90 এর মধ্যে আমি 90 কমন দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো, রেগুলার ফলো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও, ধন্যবাদ।